ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب أن يزحزح عن النار ويدخل الجنة فلتدركه منيته وهو يؤمن بالله واليوم الآخر ويأتي إلى الناس ما يحب أن يؤتى إليه وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول
من الأهوال مقتحمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী কালীগঞ্জ বড় মসজিদের মুসল্লিয়ান কেরাম এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী মাহফিলের ইসলামী মাহফিলের সম্মানিত মুহতারাম উপস্থিতি, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান কেরাম, যুবক তরুণ সমবয়সী ভাই ও বন্ধুগণ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে রাহিতে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই বরকতময় ইসলামী মাহফিলে জুমার দিনের শেষ প্রান্তে বরকতপূর্ণ মুহূর্তে আমাদেরকে তারই পবিত্র ঘরে একত্রিত হওয়ার, কোরআন হাদিসের আলোচনা শোনার পক্ষে আমাদেরকে বসার তৌফিক এবং সুযোগ দান করেছেন। এজন্য আমরা সকলেই আলোচনার শুরুতে সে মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায়ের লক্ষ্যে আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে একবার উচ্চারণ করে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারীমার কিছু অংশ, সামান্য অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসরের পরে আমরা হযরত মাওলানা আবুল খায়ের বেরলভী দামাত বরকাতুহুমের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু সময় আমাদের সামনে রয়েছে, এই সময়টুকুর মধ্যে যে আয়াতটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি। আসলে আলোচনা করার কোনো ইচ্ছে, সেই যোগ্যতা, যেই বয়স দরকার সেটা আমার মধ্যে নেই। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার মরহুম পিতা হযরত মাওলানা হাম্মাদ সাদি রাহমাতুল্লাহ আলাইহির সূত্র ধরে আমি হয়তো আপনাদের কারো সন্তান সমবয়সী, কারো ভাতিজা, কারো ভাই সমতুল্য। তারপরও যেহেতু বসেছি, বসার খাতিরে আপনাদের খেদমতে পবিত্র কোরআন কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারীমার যেই অংশটুকু তেলাওয়াত করেছি, এটাকে সামনে রেখেই কিছু আলোচনা পেশ করার চেষ্টা করি। তেলাওয়াতকৃত আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় কামিয়াবি, সবচেয়ে বড় সাফল্য যেই জিনিসটা, তার বিবরণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনি দিয়েছেন। দুনিয়ায় আমরা সকলেই সফল কাম হতে চাই, সাফল্য অর্জন করতে চাই। সাফল্য অর্জন করতে গিয়ে শরীর থেকে আমরা ঘাম ঝরাই, অক্লান্ত পরিশ্রম আমরা করি। আমাদের প্রত্যেকের জীবনের মধ্যেই বিভিন্ন ধরনের সফলতার মাপকাঠি রয়েছে। দুনিয়ার বিভিন্ন জিনিসকে আমরা সফলতার মাপকাঠি হিসেবে নির্ধারণ করে নিয়েছি, কিন্তু আমাদের চূড়ান্ত সফলতা কি সেটা আমাদেরকে জানা দরকার এবং বোঝা দরকার। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জীবনের সেই চূড়ান্ত সফলতার মাপকাঠি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফামান যুহজিহা আনিন নার
وأدخل الجنة فقد فاز। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেওয়া হয়, কোত্থেকে? জাহান্নামের আগুন থেকে। ওয়াউদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত অর্জন। ফাকাদ ফাজ, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই সফল কাম হয়ে গেল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সফলতার মাপকাঠি জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত অর্জন। দুনিয়ার সম্পদশালী হওয়া, দুনিয়ায় বিভিন্ন সাফল্য অর্জন করা, সফলতার তার প্রান্তে উপনীত হওয়া, এটা আমার জীবনের তখনই সফলতা হিসাবে বিবেচিত হবে যদি পরকালীন জীবনে আমার ঠিকানা হয় জান্নাত। আর না হয় দুনিয়ার সব কিছু পেয়েছি কিন্তু পরকালীন জীবনে আমার ঠিকানা জান্নাত নয়, ভিন্ন কিছু, তাহলে ওই ব্যক্তি কখনো সফল কাম হতে পারে না। এই সফলতা আমরা সকলেই অর্জন করতে চাই, এই সাফল্য আমরা সকলেই অর্জন করতে চাই। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে না নাই? তো এই সফলতা আমরা কিভাবে অর্জন করব? জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত কিভাবে অর্জন করব? যেই পদ্ধতি, যেই পন্থা, যেই রাস্তায় চললে এই সাফল্য আমাদের অর্জন হবে, সেই পথ পদ্ধতি, সেই রাস্তা পন্থা সম্পর্কে আমরা অবগত নই। অবগত হলেও সেই পথে চলার চেষ্টা আমরা করি। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই সফল কাম হয়ে গেল। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটাকে সাফল্য হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ পবিত্র কোরআনে কারীমের অপর এক আয়াতের মধ্যে তিনি বলেন, এই সফলতা যেমন তেমন সফলতা নয়, ছোটখাটো সফলতা নয়, এটা হলো এক মহা সফলতা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জান্নাত অর্জন করা এটা এক মহা সাফল্য, এক বড় ধরনের সাফল্য। এই সফলতা অর্জন করব কিভাবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা হাদিসের মধ্যে সংক্ষিপ্ত দুইটা পদ্ধতি, দুইটা পন্থা, দুইটি পথ, দুইটি কর্ম আল্লাহর নবী নির্ধারণ করে দিয়েছেন। যেই পদ্ধতি অবলম্বন করলে, যেই পন্থা নিজের জীবনে বাস্তবায়ন করলে, যেই পথে চললে একজন ব্যক্তি মহা সফলতা তথা জান্নাত অর্জন করতে পারবে, এই রকম দুইটা পদ্ধতি আল্লাহর নবী বলে দিয়েছেন। কয়টা পদ্ধতি? দুইটা। আল্লাহর নবী তিনি বলেন, মান আহাব্বা আন ইউযাহযাহা আনিন নার ওয়া ইয়াদখুলাল জান্নাহ ফালতুদরিকুহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
তোমাদের মধ্যে যদি কেউ এই বিষয়টা চায় যে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করবে, জান্নাত অর্জন করবে, তাহলে তার জন্য দুইটা করণীয়। কয়টা করণীয়? আর একটু জোরে বলা যাবে কয়টা করণীয়? কয়টা পদ্ধতি অবলম্বন করতে হবে? দুইটা। এক নাম্বার, ফালতুদরিকুহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই পৃথিবী থেকে যেন তার মৃত্যুটা এমন অবস্থায় হয় যে সে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে। অর্থাৎ মৃত্যুর সময় ঈমান নসিব হতে হবে। সংক্ষিপ্তভাবে বললে ঈমানী মৃত্যু। কেমন মৃত্যু? ঈমানী মৃত্যু। এক নম্বর পদ্ধতি, যদি সফলতা অর্জন করতে চাই, মৃত্যুর সময়ে যেন আমার মধ্যে ঈমান থাকে। ঈমান যদি থাকে তাহলে আল্লাহ তাআলার জান্নাত আমার আপনার জন্য অবধারিত। দুই নম্বর পন্থা, জান্নাত অর্জন করার, জাহান্নাম থেকে মুক্তি লাভ করা। আল্লাহর নবী তিনি বলেন, ওয়ায়াতি ইলান নাসি মা ইউহিব্বু আন ইউতা ইলাইহি। জান্নাত যদি তোমাদের মধ্য থেকে কেউ অর্জন করে নিতে চায়, জাহান্নাম থেকে যদি কেউ মুক্তি লাভ করতে চায়, তাহলে দুই নম্বর করণীয় হলো এই, সে যেন মানুষের সাথে এমন ভালো আচরণ করে যেই আচরণ সে নিজের জন্য প্রত্যাশা করে। অর্থাৎ মানুষের সাথে উত্তম ব্যবহার করা। কার সাথে? তাহলে জান্নাত অর্জনের পদ্ধতি কয়টা? এক নাম্বার, ঈমানী মৃত্যু। ঈমানের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। দুই নাম্বার পদ্ধতি, মানুষের সাথে উত্তম ব্যবহার। তাহলে এই হাদিস থেকে আমরা সংক্ষিপ্তভাবে যেই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয়ে আসে, সেটি হলো জান্নাত অর্জন করতে হলে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হতে হবে, দুনিয়ার মানুষের সাথেও সম্পর্ক ভালো হতে হবে। দুইটার মধ্য থেকে কোনো একটা যদি আপনার জীবনে, আমার জীবনে অনুপস্থিত থাকে, তাহলে ওই ব্যক্তি জান্নাত অর্জন করতে পারবে। ব্যক্তির নামাজ, যাকাত, হজ সব কিছু ভালো, কিন্তু আল্লাহর মানুষের সাথে সম্পর্ক ভালো নয়, তাহলে ওই ব্যক্তিও জান্নাত অর্জন করে নিতে পারবে। সংক্ষিপ্ত একটা হাদিসের মাধ্যমে আমি আমার এই কথাটি আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করব যে আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার পাশাপাশি দুনিয়ার মানুষের সাথেও সম্পর্ক ভালো করতে হবে। যদি দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক ভালো হয়, ভালো না, ঈমান থাকলেও ব্যক্তিকে জাহান্নামের মধ্যে যেতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতা ইউযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। হে আল্লাহর রাসূল, আমাদের সমাজের মধ্যে একজন মহিলা এতটাই পরহেজগার, এতটাই আল্লাহ অভিমুখী, আল্লাহর বিধান সে এতটাই পালন করে যে সে নফল নামাজ পড়ে অনেক, যাকাত দেয় অনেক, হজ আদায় করে, ইসলামের সমস্ত বিধান সে পালন করে, সে রোজাও রাখে, নফল নামাজও সে পড়ে, নফল রোজাও সে রাখার চেষ্টা করে, নফল দান সদকাও সে আদায় করার চেষ্টা করে। এই মানুষ সম্পর্কে যদি আমাদের কাছে মন্তব্য জানতে চাওয়া হয় যে এই মহিলাটা কেমন, তাহলে আমরা সবাই এক বাক্যে বলবো
যে মহিলা ভালো না খারাপ? আরেকটু জোরে বলি, ভালো না খারাপ? আল্লাহর সাথে তার সম্পর্ক, নামাজ কম না বেশি? নফল দান সদকা কম না বেশি? রোজা যেটা জান্নাতের পথ দেখাবে সেটা তার আমলনামার মধ্যে অল্প না বেশি? আল্লাহর সাথে তার সম্পর্ক অনেক ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলা নামাজ পড়ে বেশি, রোজা রাখে বেশি, দান সদকা করে বেশি, কিন্তু এই মহিলার মধ্যে একটা বদ স্বভাব বিদ্যমান। আল্লাহর নবীর ওই সাহাবী ওই মহিলা সম্পর্কে বললেন, غير أنها تؤذي جيرانها بلسانها يا رسول الله يا حبيب الله, এই মহিলা অনেক নামাজ পড়া সত্ত্বেও, যাকাত দেওয়া সত্ত্বেও, রোজা রাখা সত্ত্বেও এই মহিলা তার প্রতিবেশীকে, তার বাড়ির পাশের প্রতিবেশীকে সে তার জবানের মাধ্যমে কষ্ট দেয়। কিসের মাধ্যমে? তাহলে বুঝে থাকলে বলুন, আল্লাহর সাথে সম্পর্ক ভালো না খারাপ? দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক ভালো না মন্দ? ভালো না মন্দ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনাদের সামনে বলেছি, আল্লাহর সাথে সম্পর্ক যতটুকু ভালো, পাশাপাশি মানুষের সাথেও সম্পর্ক ভালো হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সম্পর্কে মূল্যায়ন করলেন, হিয়া ফিন্নার, এই মহিলার ঠিকানা হলো জাহান্নামের মধ্যে। কোথায়? খুব গভীরভাবে চিন্তা করে উত্তর দিবেন। এই যে এত নামাজ ওয়ালি মহিলা, তার আমলনামার মধ্যে এত দান সদকা, এত রোজা, এই মহিলা নামাজ থাকা সত্ত্বেও, নফল দান সদকার সব তার আমলনামার মধ্যে থাকা সত্ত্বেও, রোজার মতো নেক আমল তার আমলনামার মধ্যে থাকা সত্ত্বেও জাহান্নামে গেল কিসের অভাবে? কিসের কারণে? মানুষকে কষ্ট দেওয়ার কারণে। আল্লাহর নবীর সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাইন্না ফুলানাতা ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা غير أنها لا تؤذي جيرانها بلسانها وتتصدق بالأموال من الأمر يا رسول الله يا حبيب الله, বিপরীত দিকে আরেকজন মহিলা, তার আমলনামার মধ্যে প্রথম মহিলার মতো এত নামাজ নেই, এত দান সদকা নেই, এত রোজা নেই, কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ, ওই মহিলার ঠিকানা হলো জান্নাতের মধ্যে। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার পাশাপাশি ঈমান থাকার পরও একজন ব্যক্তিকে যদি পরকালীন জীবনে জান্নাত অর্জন করে নিতে হয়, তাহলে আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুক মানুষের সাথেও সম্পর্ক ভালো হতে হবে। কার সাথে? শুধু মানুষ নয়, বরং আল্লাহর কোন সৃষ্টিজীবের সাথেও যদি একজন ব্যক্তির সম্পর্ক খারাপ হয়, সামান্য একটা সৃষ্টিও যদি তার সাথেও যদি একজন ব্যক্তি দুর্ব্যবহার করে, তাহলেও এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। দৃষ্টান্ত কি? আল্লাহ নবী একদিন বললেন, উদ্দিবাত ইমরাআতুন ফি হিররাতিন, একজন মহিলাকে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দেওয়া হয়েছে। কোথায়? জাহান্নামের আগুনের মধ্যে। অপরাধ কি? আল্লাহ নবী তিনি বলেন, সাজানাতহা হাত্তা মাতাত, এই মহিলা একটা বিড়ালকে আটকে রেখে, বিড়ালকে বন্দী রেখে
এমন অবস্থায় সে রেখে দিয়েছিল, লা হিয়া আতআমাতহা ওয়ালা সাকাতহা, সে এই বিড়ালকে খাবারও দেয়নি, পানাহারের কোনো ব্যবস্থাও করেনি। ওয়ালা হিয়া তারাকাতহা তাকুলু মিন খাশাশিল আরদ, এবং সে মহিলা এই বিড়ালটাকে উন্মুক্ত ছেড়েও দেয় নাই, যেন এই বিড়ালটা উন্মুক্ত অবস্থায় দুনিয়ার কীট পতঙ্গ সে তার জীবিকার ব্যবস্থা করে নিতে পারে, এইরকম কোনো একটা ব্যবস্থাও ওই মহিলা করে দেয়। কষ্ট দিয়েছে কাকে? মানুষকে না বিড়ালকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এই মহিলা ঈমান থাকা সত্ত্বেও, তার মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস থাকা সত্ত্বেও, এই ব্যক্তি মহিলার ঠিকানা হয়েছে জাহান্নামের মধ্যে। এই যে মহিলা জাহান্নামে গেল, ঈমানের অভাবে না সৎ ব্যবহারের অভাবে? কিসের অভাবে? সৎ ব্যবহারের অভাব। এজন্য আল্লাহর নবী বলেছেন, যদি তোমাদের মধ্যে কেউ জান্নাত অর্জন করতে চাও, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে চাও, তাহলে প্রথম করণীয় হলো আল্লাহর প্রতি তোমাদের ঈমানকে মজবুত রাখো, অটল রাখো, অবিচল রাখো। ঈমান এমনভাবে বুকে ধারণ করো, মৃত্যুর সময় যেন তোমার ঈমান নসিব। জান্নাত যদি অর্জন করে নিতে চাই, জাহান্নাম থেকে যদি আমরা মুক্তি লাভ করে নিতে চাই, তাহলে ঈমানের পাশাপাশি আমাদের 2 নম্বর করণীয় হল মানুষের সাথে এমন সদাচরণ করা, সৎ ব্যবহার করা, যেই সদাচরণ এবং সৎ ব্যবহারের প্রত্যাশা আমি আরেকজনের কাছ থেকে রাখি। আমরা প্রত্যেকেই মনের মধ্যে এই প্রত্যাশা আমাদের আছে যে মানুষ আমাদের সাথে ভালো ব্যবহার করুক, মানুষ আমার সাথে সদাচরণ করুক। কি বলেন, আছে না নাই? এখানে কেউ এমন আছি যে আমাদের মনের প্রত্যাশা, আমার মনের ইচ্ছা, তামান্না এই মানুষ আমার সাথে দুর্ব্যবহার করুক? কি বলেন, আছে? প্রত্যেকেই চাই যে মানুষ যেন আমার সাথে সদাচরণ করে, সৎ ব্যবহার করে। আল্লাহর নবী বলেন, তুমি যেমন আরেকজনের কাছ থেকে ভালো ব্যবহার, উত্তম আচরণের, সদাচরণের প্রত্যাশা রাখো, মানুষের সাথে ঠিক তেমনি তুমিও ভালো আচরণ করো। এজন্য ঈমানের পাশাপাশি আমাদেরকে সব সময় মানুষের সাথে যখন চলাফেরা করব, মানুষের সাথে যখন আমাদের আচার আচরণ প্রকাশ হবে, এই মনোভাব আমাদের মধ্যে থাকতে হবে যে আমি ব্যক্তির সাথে যে আচরণটা করব, ব্যক্তি আমার সাথে এই আচরণটা করবে, এটা আমি প্রত্যাশা করি কিনা। যদি এই মনোভাব, এই চিন্তা, এই মন মানসিকতা আমাদের মধ্যে জাগ্রত থাকে যে আমি মানুষের কাছে ভালো ব্যবহার প্রত্যাশা করি, আমিও মানুষের সাথে সেরকম ভালো ব্যবহার করব, তাহলে একজন ব্যক্তির পক্ষে কখনো আরেকজন মানুষের সাথে খারাপ আচরণ করা সম্ভব। একটি দৃষ্টান্ত হাদিস শরীফের মধ্যে এসেছে, আমরা সকলেই জানি। একবার একজন যুবক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিনা ব্যভিচার করার অনুমতি চাইলেন। কিসের? জিনা ব্যভিচার। কার কাছে? দুনিয়ার যেমন তেমন সাধারণ মানুষের কাছে না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উত্তম চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের শিক্ষা তিনি মানুষকে দিয়েছেন, তার কাছে এসে একজন যুবক জিনা ব্যভিচারের অনুমতি চাইলেন। উপস্থিত সবাই আল্লাহ নবীর সামনে জিনা ব্যভিচারের অনুমতি চাওয়া হলো। ফাজাজারুহু, সবাই ওই যুবক সাহাবীকে ধমক দিতে শুরু করলেন, তাকে তাড়িয়ে দিতে শুরু করলেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যুবককে তাড়িয়ে না দিয়ে কিভাবে তাকে জিনা ব্যভিচার থেকে মুক্ত রাখা যায়, তার লক্ষ্যে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বললেন, উদনু, তাকে আমার একটু কাছে নিয়ে আসুন। ওই যুবক সাহাবী
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই যুবককে লক্ষ্য করে বললেন, এই যে তুমি জিনা ব্যভিচার করার অনুমতি আমার কাছে প্রার্থনা করছো, এই জিনা ব্যভিচার করার অনুমতি দেওয়ার আগে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। এই কয়েকটা প্রশ্ন করার দ্বারা আল্লাহর নবীর উদ্দেশ্য হলো এই যে তার মধ্যে উত্তম চরিত্রের একটা মন মানসিকতা প্রস্তুত করা। আল্লাহর নবী ওই যুবককে প্রশ্ন করলেন, হে যুবক, তুমি আমার কাছে জিনা ব্যভিচার করার অনুমতি প্রার্থনা করেছো, অনুমতি চেয়েছো। হে যুবক, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে প্রশ্ন করি, আফাতুহিব্বুহু লিউম্মি, এই যে তুমি জিনা ব্যভিচার করবে কোনো মহিলার সাথে, আমি নবী তোমাকে প্রশ্ন করি, দুনিয়ায় তোমার মায়ের সাথে কেউ জিনা ব্যভিচার করবে, এটা তুমি পছন্দ করো কিনা? তুমি যে আরেকজন মহিলার সাথে জিনা ব্যভিচার করবে, এর আগে আমি তোমাকে প্রশ্ন করি যে তোমার মায়ের সাথে কেউ জিনা ব্যভিচার করবে, এটা তুমি পছন্দ করবে কিনা? ওই যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের সাথে কখনো কেউ জিনা ব্যভিচার করবে সন্তান হিসেবে আমি কখনো প্রত্যাশা করি না। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি না, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, দুনিয়ার কোনো মানুষ তাদের মায়ের সাথে জিনা ব্যভিচার করবে এটা কখনো কেউ কামনা করে না। আল্লাহ নবী আবার তাকে প্রশ্ন করলেন, যদি তুমি না চাও যে তোমার মায়ের সাথে কেউ জিনা ব্যভিচার করো, তাহলে তুমি বলো, আফাতুহিব্বুহু লিইবনাতিক, তোমার মেয়ের সাথে কেউ জিনা ব্যভিচার করবে, এটা তুমি চাও কি চাও না? ওই যুবক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাআলানি আল্লাহু ফিদাকা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি না, দুনিয়ার কোনো মানুষ চাইবে না তার মেয়ের সাথে কেউ জিনা ব্যভিচার করো। আল্লাহ নবী তাকে আবার প্রশ্ন করলেন, আফাতুহিব্বুহু লিউখতিক, তোমার মায়ের সাথে কেউ জিনা ব্যভিচার করবে, এটা তুমি চাও না? তোমার মেয়ের সাথে কেউ জিনা ব্যভিচার করবে, এটা তুমি চাও না? তোমার বোনের সাথে কেউ জিনা ব্যভিচার করবে, এটা তুমি চাও কি চাও না? যুবক জবাব দিলেন, লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাকা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআখওয়াতিহিম, হে আল্লাহর রাসূল, মায়ের জন্য যেমন কেউ জিনা ব্যভিচার করবে এটা চায় না, দুনিয়ার কোনো মানুষের মেয়ের সাথে জিনা ব্যভিচার করবে এটাও যেমন একজন ব্যক্তি চায় না, ঠিক তদ্রূপ একজন ব্যক্তি তার বোনের সাথে কেউ জিনা ব্যভিচার করবে এটাও দুনিয়ার কোন সভ্য মানুষের পক্ষে চাওয়া সম্ভব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাতটাকে প্রশ্ন করলেন, মায়ের সাথে কেউ জিনা ব্যভিচার করবে এটাও তুমি চাও না? তোমার বোনের সাথে কেউ জিনা ব্যভিচার করবে এটাও তুমি চাও না? তোমার কন্যার সাথে কেউ জিনা ব্যভিচার করবে এটাও তুমি চাও না? এইবার তুমি বলো, আফাতুহিব্বুহু লিখালাতিক, তোমার খালার সাথে কেউ জিনা ব্যভিচার করবে এটা তুমি চাও কি চাও না? ওই যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন, লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাকা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিখালাতিহিম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকব, যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে মনুষ্যত্ব থাকবে, আমার খালার সাথে কেউ জিনা ব্যভিচার করবে আর আমি যে দেখবো এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ নবী আবার তাকে প্রশ্ন করলেন, আফাতুহিব্বুহু লিআম্মাতিক, তোমার খালার সাথে কেউ জিনা ব্যভিচার করবে এটা তুমি চাও না? তাহলে এইবার তুমি বলো, আফাতুহিব্বুহু লিআম্মাতিক, তোমার ফুফুর সাথে কেউ জিনা ব্যভিচার করবে এটা তুমি চাও কি চাও না? দুনিয়ার কোন সভ্য মানুষ তার ফুফুর সাথে জিনা ব্যভিচার করবে এটা সে কামনা করবে? কি বলেন, করবে?
আল্লাহর নবীকে ওই যুবক জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সাথে কেউ জিনা ব্যভিচার করবে এটা যেমন আমি চাই না, আমার কন্যা আমার বোনের সাথে কেউ জিনা ব্যভিচার করবে এটাও আমি চাই না, আমার খালার সাথে কেউ জিনা ব্যভিচার করবে এটাও আমি চাই না। আমার মধ্যে মনুষ্যত্ব রয়েছে, আমার মধ্যে পশুত্ব নাই, এই জন্য আমি ভদ্র মানুষ, এই জন্য আমিও চাই না আমার খালার সাথে ফুফুর সাথে কেউ জিনা ব্যভিচার করবে, এটা আমি কখনো চাইতে পারি না। এই যে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো প্রশ্ন তাকে করলেন, মাকে কেন্দ্র করে, বোনকে কেন্দ্র করে, কন্যা সন্তানকে কেন্দ্র করে, খালাকে কেন্দ্র করে, ফুফুকে কেন্দ্র করে, শুধু প্রশ্ন করাটাই উদ্দেশ্য ছিল না। আল্লাহর নবী ওই যুবকের মধ্যে এই চেতনা জাগ্রত করতে চেয়েছেন, এই মানসিকতা জাগ্রত করতে চেয়েছেন। হে যুবক, তুমি আমার কাছে জিনা ব্যভিচার করার অনুমতি চেয়েছো, তুমি কোনো মহিলার সাথে জিনা ব্যভিচার করবে, আমি তোমাকে প্রশ্ন করি, দুনিয়ায় তুমি যেমন তোমার মায়ের সাথে জিনা ব্যভিচার করে এটা চাও না, তোমার কন্যার সাথে কেউ জিনা ব্যভিচার করবে এটা তুমি চাও না, তোমার বোনের সাথে কেউ জিনা ব্যভিচার করবে এটা তুমি চাও না। হে যুবক, যেই মহিলার সাথে তুমি জিনা ব্যভিচার করার অনুমতি চাচ্ছ, ওই মহিলাটাও দুনিয়ার কারো মা হবে, কারো বোন হবে, কারো মেয়ে হবে, কারো খালা হবে, কিংবা কারো ফুফু হবে। তুমি যেমন তোমার আত্মীয় স্বজনের জন্য যেমন জিনা ব্যভিচার চাও না, তাহলে অন্য মানুষের জন্য তুমি কিভাবে জিনা ব্যভিচারের অনুমতি চাও? এই যে আল্লাহর নবী তার মধ্যে এই মানসিকতা জাগ্রত করার চেষ্টা করেছেন, ফলাফল হয়েছে কি? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাহাবী ইরশাদ করেন, ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইলা শাইইন মিন যালিক। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ওই যুবক এই শিক্ষা নিয়ে যাওয়ার পর দুনিয়ার মানুষের সাথে এমন আচরণ আমি করব যেই আচরণ আমি নিজের সাথে প্রত্যাশা করি, এই শিক্ষাটুকু তার মাথার মধ্যে ঢুকে যাওয়ার কারণে এই যুবক মৃত্যু পর্যন্ত আর কখনো জিনা ব্যভিচার করার অনুমতি আল্লাহর নবীর কাছে চায় নাই। আল্লাহ নবীর কাছে চায় নাই। এজন্য ঈমান থাকতে হবে, পাশাপাশি দুনিয়ার মানুষের সাথে যখন কোনো আচরণ করব, সেই আচরণের আগে আমাকে এই বিষয়টা ভেবে দেখতে হবে, চিন্তা করে দেখতে হবে যে মানুষ আমার সাথে এই আচরণটা করুক, এটা আমি প্রত্যাশা করি কিনা। যদি আচরণ খারাপ হয় তাহলে আমি তার সাথে ওই মন্দ আচরণ থেকে বিরত থাকব, আর যদি ভালো আচরণ হয় তাহলে আমি তার সাথে করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুইটি বিষয় লক্ষ্য রেখে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।